আপনি কি কখনো এমন পোস্টার দেখেছেন যেটা দেখেই থেমে যেতে মন চায়, এক সেকেন্ডেই চোখ আটকে যায় আর মাথায় প্রশ্ন আসে এটা কিভাবে বানানো হলো? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কিন্তু একদম প্রফেশনাল লেভেলের একটা পোস্টার ডিজাইন করা যায়। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। আজকে আমি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে একটি আকর্ষণীয় পোস্টার ডিজাইন করব। এই ডিজাইনটা আপনি চাইলে সোশ্যাল মিডিয়া, ইউটিউব থাম্বনেল বা প্রফেশনাল পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওতে আপনি যা শিখবেন, কিভাবে একটা বেসিক আইডিয়াকে প্রফেশনাল পোস্টারে রূপান্তর করা যায়, কিভাবে কালার কম্বিনেশন ব্যবহার করতে হয় এবং কিভাবে টেক্সট ও ইমেজ ব্যালেন্স করে একটা আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায়। অনেকেই পোস্টার বানায় কিন্তু প্রফেশনাল লুক আনতে পারে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটা সাধারণ ডিজাইনকে প্রিমিয়াম লুক দেওয়া যায়। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কি শিখতে চান। আর হ্যাঁ, ডিজাইন প্র্যাকটিস করলে আপনি অবশ্যই উন্নতি করবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি এরকম একটা ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ এর মধ্যে অনেক কিছু শেখার আছে। নিয়ে গিয়ে একটা পেজ নেবেন, হোয়াইটে দিবেন 1080, হাইটে দিবেন 1350 এবং রেজুলেশন আপনি 300 রাখতে পারেন। এরপরে RGB কালার সিলেক্ট করে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ব্লু, হোয়াইট এবং কালো কালার ব্যাকগ্রাউন্ড। একটু ডান দিকে সরিয়ে নেবেন এবং বাম দিকেও সরিয়ে নেবেন। এরপরে ফাইলে গিয়ে আরও একটি পিক নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর আমরা এই পিকচারটাকে অ্যাডজাস্ট করব। এরপরে ফাইলে গিয়ে আপনি আর একটা পিকচার নিয়ে আসবেন। একটু ছোট করে নেবেন এবং সিলেক্ট অপশনে গিয়ে আপনি সাবজেক্টে ক্লিক করবেন। এরপরে এটা সিলেক্ট অবস্থায় আপনি মাস্ক করে দিবেন এখানে এসে। এরপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সিলেক্ট করবেন। এরপরে আর একটি পিকচার নিয়ে আসবেন।
এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।